রিসেন্ট পানিহাটির বিধায়ক রত্না দেবনাথের একটি পোস্ট নেট মাধ্যমে যথারীতি তোলপাড় ফেলেছে। তিনি লিখেছেন, আজ আমি ও মমতা দুজনই সর্বহারা। ভাবুন তো, একটা ভোটের রেজাল্ট কিভাবে বদলে দিতে পারে, কিভাবে পরিবর্তন করতে পারে দুটি মানুষের জীবন। ভোটের আগে যে মানুষটি তার নিজের মেয়ের ধর্ষণ ও বিচার চেয়ে রাস্তায় নেমেছিল, সেই মানুষটি এখন মানুষের ভোটে জয়ী হয়ে এখন বিধায়ক। এছাড়াও নবান্নের 14 তলায় সেই প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের চেয়ারের পাশে তিনি বসে আছেন। কিন্তু যে মহিলাটা নিজের ক্ষমতা আর অধ্যত্ব দেখিয়ে সেই ধর্ষিতা মেয়ের মাকে তার নিজের মেয়ের বিচার পেতে দেয়নি, বরং তার মেয়ের সম্মানকে টাকা দিয়ে কিনতে চেয়েছিল, সেই মহিলাটা এখন নবান্নের 14 তলায় মুখ্যমন্ত্রীর চেয়ার খুইয়েছে এবং এখন শাসক দলের প্রধান বিরোধী দল হয়ে রাস্তায় নামছে আন্দোলন করতে। কিন্তু আসল ব্যাপারটা কি জানেন? আজ এই রত্না দেবনাথ ও মমতা বন্দ্যোপাধ্যায় দুজনই সর্বহারা। রত্না দেবনাথ সে তার নিজের মেয়েকে হারিয়েছে, আর মমতা বন্দ্যোপাধ্যায় নিজের মুখ্যমন্ত্রীর পদ, মুখ্যমন্ত্রীর চেয়ার ও ক্ষমতা ও অধ্যত্ব সব কিছু হারিয়ে গেছে। নমস্কার, আমি নয়ন। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব এই দীর্ঘ লড়াইয়ের অবশেষে কে জয়ী হলো। শুধু জয়ী নয়, কে হারলো এবং কেন। বড় বড় মনীষীরা বলে গেছে জীবনের সবচেয়ে বড় শিক্ষক সময়। তো আজকের ভিডিওটা শিক্ষা ও সচেতনামূলক ভিডিও হবে, তাই আপনাদের কাছে অনুরোধ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। তো চলুন শুরু করি আজকের ভিডিও। 2026-এর ভোট কোনো সাধারণ নির্বাচন ছিল না, এটা ছিল আবেগ বনাম অভিজ্ঞতার লড়াই, জনতা বনাম ক্ষমতার লড়াই। যেখানে দীর্ঘ 15 বছরের রাজত্ব করা তৃণমূলের দলের নেতা ও নেত্রীরা ভেবেছিল যে তারা আবার ক্ষমতায় আসবে, তাই তারা মানুষকে থ্রেট, মানুষকে হুমকি, মানুষকে চমকানো ধমকানো, মানুষের উপর অত্যাচার এবং ধর্ষিতাকে খারাপ বলা এবং ধর্ষককে সাপোর্ট করা, এই জিনিসগুলো করে গেছে। কিন্তু এগুলো সাধারণ মানুষ ভালোভাবে নেয়নি। তারা এই কালচার একদমই পছন্দ করেনি, তাই তারা দলে দলে উৎসবের ভোট মেজাজে এবারে ভোট দিয়ে সেই ক্ষমতাকে নিস্তেজ করে দিয়েছে। আর এবারের ভোটে আরজিকর একটা অনেক বড় ইস্যু ছিল। তো কি ছিল এই আরজিকরের ঘটনা, চলুন সেটা একটু সংক্ষেপে দেখে নিন। একটা মেয়ে যখন তার বাড়ি থেকে বেরিয়ে তার কর্মক্ষেত্রে পৌঁছে গিয়ে তার বাবা মাকে ফোন করে বলে যে আমি সেফলি, নিরাপত্তার সাথে আমি কর্মক্ষেত্রে পৌঁছে গেছি, তখন তার বাবা মা কতটা শান্তি ফিল করে। কিন্তু সেই মেয়েটি যখন তার কর্মক্ষেত্রে ধর্ষণ হয় এবং নৃশংসের সাথে খুন হয়ে যায়, তখন প্রশ্ন ওঠে এই রাজ্যের নারীর নিরাপত্তা। সেই দিন এই রাজ্যের মানুষ দেখেছিল যেখানে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী একজন মহিলা হয়ে, যিনি এই ধর্ষণের বিচার না দিয়ে, এই ধর্ষণের প্রতি সংবেদনশীলতা না দেখিয়ে তিনি টাকা দিয়ে কিনতে চেয়েছিলেন সেই মেয়েটির সম্মান। তিনি এই কেসটি ধামা চাপা দিতে চেয়েছিলেন, কারণ এই মহিলা ডক্টর, এই অভয়া জানতে পেরে গেছিল সেই হাসপাতাল চত্বরের সমস্ত দুর্নীতি, সমস্ত ইল্লিগেল কাজকর্ম। তার জন্য পুলিশ দিয়ে সমস্ত প্রমাণকে লোপাট করা হয় এবং এই কেসটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়। তখন মানুষ দেখেছিল এই রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রী এই ঘটনার প্রতিক্রিয়া, তার রিয়েকশন, তার কার্যকলাপ। এই ধর্ষিতার মা একটাই জিনিস চেয়েছিল, তার মেয়ের বিচার। তিনি টাকা চাননি, বরং তিনি বলেছিলেন আমি আরও টাকা দেব, তাও এই ধর্ষণকাণ্ডের মূল অভিযুক্তকে খুঁজে বার করুন, এই ধর্ষিতার ধর্ষণের বিচার দিন। কিন্তু সেই দিন আমাদের রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রী সেটা দেয়নি, বরং কেসটা ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছিল। তাই এই ধর্ষিতার মা নিজেই ঠিক করেছিল যে তিনি এমন এক পদক্ষেপ নেবেন, একদিন এই ধর্ষণের বিচার তিনি করেই ছাড়বেন।
তাই তিনি কি পদক্ষেপ নিয়েছিলেন সেটাই জানবো নেক্সট অধ্যায়ে। ভাবুন তো, একজন সাধারণ মা যার জীবনটাই ছিল সেই ঘরের চার দেয়ালে বন্দি, যিনি চেয়েছিলেন তার মেয়েকে ভালো পড়াশোনা করিয়ে পড়ালেখা করে বড় ডাক্তার তৈরি করবেন, কিন্তু সেই মাকেই তার মেয়ের ধর্ষণের বিচার চেয়ে যদি রাজনীতিতে নামতে হয়, সেই মাকেই যদি মাইক ধরে জনসভা করতে হয়, তাহলে বুঝতে পারছেন একটা মায়ের উপর দিয়ে কতটা কষ্ট গেছে, কত রাত তার রাতের অন্ধকারের চোখে জল ঝরিয়েছে। তাই আজ সময় ও জনতা সেই চোখের জলের দাম দিয়েছে। এবার আপনার মনে প্রশ্ন আসতে পারবে, তাহলে এই খেলায়, এই লড়াইয়ে আসল জিতলো কে, আসল কে লাভ করলো? দেখুন, লাভ সেই অর্থে কারো হয়নি, কিন্তু রত্না দেবনাথ তিনি কিছু মানুষের কাছ থেকে অর্জন করেছে। তিনি মানুষের সাপোর্ট, মানুষের ভরসা, মানুষের ভোট তিনি মানুষের কাছ থেকে অর্জন করেছে। তিনি এখন জনপ্রতিনিধিত্ব, তিনি এখন এটা পারবেন, তিনি ওনার নিজের মেয়ের বিচার তিনি দিতে পারবেন। এছাড়াও যদি ভবিষ্যতে অন্য কোনো মেয়ের সাথে এরকম ঘটনা যাতে না হয় সেটা তিনি এনশিওর করতে পারবেন। আর যদিই হয় তাহলে তার যেমন বিচার সঠিকভাবে এবং সঠিক তদন্ত করে এবং সঠিক সময়ে দেওয়া হয় সেটা তিনি করতে পারবেন। এখন কারণ তিনি একজন এখন বিধায়ক, তিনি এখন মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করেছে। তাই লাভ সেই অর্থে কারো হয়নি, কিন্তু ক্ষতি দুজনেরই হয়েছে। তো চলুন নেক্সট অধ্যায়ে দেখে নিই কি ক্ষতি হয়েছে। দেখুন, পানিহাটির বিধায়ক রত্না দেবনাথ তিনি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন। তিনি ওনার নিজের মেয়েকে হারিয়েছেন, নিজের জীবনের একমাত্র সম্বল, যাকে নিয়ে বাঁচার স্বপ্ন দেখেছিলেন তাকে হারিয়েছেন। কিন্তু তার থেকেও সবচেয়ে বেশি আরও ক্ষতি হয়েছে সেই মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি ওনার রাজত্ব হারিয়েছেন, যিনি ক্ষমতা হারিয়েছেন, যিনি তার ঔদ্ধত্য হারিয়েছেন। এছাড়াও নিজের বিধায়ক পদ হারিয়েছেন এবং রাস্তায় বেরোলে লোক চোর চোর বলে সম্বোধন করছে। এটা তার সবচেয়ে বড় পাওনা পেয়েছে, ঠিক আছে। আর সবচেয়ে বড় যেটা হারিয়েছে তিনি ওনার রাজনৈতিক ক্যারিয়ারটা, কারণ রাজনৈতিক ক্যারিয়ার ওনার শেষ। আর তৃণমূল দলটা আর বাংলায় এক্সিস্ট করবে না, তৃণমূল দলটা ধুয়ে মুছে সাফ হয়ে যায়। এরপর কি হবে? রত্না দিদি কি পারবে তার মেয়ের বিচার দিতে, নাকি মমতা বন্দ্যোপাধ্যায় এই লড়াইয়ে আবার ফেরত আসবে? কারণ রাজনীতিতে লড়াই কখনো শেষ হয় না, আজকে যে হারে কালকে সে আবার জিততেও পারে। তো কমেন্টে জানান শেষ হাসিটা কে হাসতে চলেছে, এই লড়াইয়ের পরিণতি শেষ পর্যন্ত কি হতে পারে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এরকম ভিডিও দেখার জন্য, এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। চলুন আজকে নিয়ে এতটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সতর্ক থাকবেন।